খাগড়াছড়িতে ২৯৮ নং সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে। সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থিতা যাচাই বাছাই কার্যক্রমের আয়োজন করা হয়। খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার সাদাত সহ সব প্রার্থীদের উপস্থিতিতে যাচাই বাছাই করে বৈধ ও বাতিল ঘোষণা করা হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, তফসিল ঘোষণার পর খাগড়াছড়ি আসনে ১৬টি মনোনয়নপত্র বিক্রি করা হয়েছে। এর মধ্যে ১৫টি মনোনয়ন দাখিল হয়েছে। দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই বাছাই করে বিএনপির প্রার্থী ওয়াদুদ ভুইয়া, জামাতের প্রার্থী ইয়াকুব আলী চৌধুরী সহ ৭ জন প্রার্থীর বৈধতা পায়। বাকি ৭ জনকে বাতিল এবং ১ জনকে স্থগিত করা হয়েছে। এদিকে বাতিলের মধ্যে রয়েছে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি ঢেকে সদ্য বহিষ্কৃত সমীরণ দেওয়ান এবং গণ অধিকার পরিষদের প্রার্থী দিনময় রোয়াজার মনোনয়ন স্থগিত করা হয়েছে। এদিকে মনোনয়ন বৈধ প্রার্থী ওয়াদুদ ভুইয়া, জামাতের প্রার্থী ইয়াকুব আলী সহ বৈধ প্রার্থীরা খুশি। গ্রহণযোগ্য এবং 7টি যথাযথ পায়নি, গ্রহণযোগ্য নয়।